নমস্কার। আজকে আমি দাঁড়িয়েছি একজন সাধারণ মানুষ হিসেবে। আজ আমি কোনো রাজনীতি বা কোনো দলের হয়ে কথা বলছি না বা বলবো না। আজকে আমি সেই সাধারণ মানুষের হয়ে কথা বলবো, যেই সাধারণ মানুষকে নিয়ে আমাদের রাজ্যের নেতারা প্রতিনিয়ত একটা রাজনীতির খেলা খেলছে। তো কথা হচ্ছে, আজ সাধারণ মানুষের হয়ে কথা বলছি কেন? কারণটা একটাই, রাজনীতি যখন চলে আসছে, এখন ইদানিং দেখতে পেলাম যে বিজেপি সরকার আরোপ করছে যে আমাদের তৃণমূল কোনো কাজ করতে দেয়নি। ঠিক একইভাবে তৃণমূল আবার আরোপ করছে যে আমাদের বিজেপি কোনো কিছু কাজ করতে দেয়নি। এই ধরনের টানাপড়া, এই ধরনের কথোপকথনে সাধারণ মানুষ আজ কোথায়? সাধারণ মানুষকে আজ তাদের হাতের মুঠোয় করেছে। সাধারণ মানুষের সঙ্গে আজ গেম খেলছে, সাধারণ মানুষের সঙ্গে আজ তারা রাজনীতির খেলা খেলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ভোট দেওয়ার যন্ত্র? আমরা কি শুধু ভোট দেওয়ার যন্ত্র? ভোট এলেই আমরা ভোট দিয়ে দেবো, যাকে ইচ্ছা তাকে জিতিয়ে দেবো, তারা যা ইচ্ছে তাই করবে, তারা বাংলো করবে, তারা অজুহাত দিবে আমরা কোনো কাজ করতে পারিনি। তাহলে কি সাধারণ মানুষ বা আমাদের কোনো মূল্য নেই? আমরা শুধু খেলনা মাত্র ওই রাজনীতির নেতাদের। আর একদিকে ভোট এলেই নতুন নাটক। তারা দেখছি এখন কারো রান্না করে দিচ্ছে, কারো জমিতে চাষ করে দিচ্ছে, কারো বোঝা উঠিয়ে দিচ্ছে, কারো ভাত রান্না করে দিচ্ছে। এইসব নাটক দেখতে হচ্ছে আমাদেরকে। তারা আমাদেরকে হাতের একটা খেলনা পেয়েছে, তারা যা ইচ্ছে তাই বোঝাচ্ছে এবং আমরা বুঝছি। কিন্তু প্রশ্ন হলো, এত ভালোবাসা কিভাবে উতলে ওঠে? আর যদিও উতলে ওঠে, তো আগামী 5 বছর, ভোটের পর 5 বছর এই ভালোবাসা কোথায় যায়? প্রশ্ন হচ্ছে এটাই। এটা কি সত্যি সহানুভূতি, নাকি একটা নাটক, ফাজলামি আর ইয়ার্কি, যেটা ভোট আসলেই দেখা যায় আর ভোটের পর হারিয়ে যায়? কারণ এই নেতারাই যখন নেতা হয়ে যায়, তখন আমাদের সাধারণ মানুষের জন্য দরজা বন্ধ হয়ে যায়। তখন তারা আমাদের চিনতে পারে না, তখন তারা মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, তখন কোনো কাজ করে না, শুধু ধর্ম নিয়ে হইচই করে এবং মানুষের মধ্যে বিভেদ বাড়ায়, এবং কিভাবে রাজনীতি করে নিজের পয়সা নিয়ে নিজের বাংলো করবে, নিজের বাড়ি ঘর করবে, সেই কাজে ব্যস্ত থাকে। তাই আপনাদের বলি, আপনারা সতর্ক থাকবেন এবং এই ধরনের নেতাদের কাছ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।